কি আশ্চর্য ইতিহাস তৈরি করে গেল লোকটা। দাড়ি কেটে পালাচ্ছিল। তাহলে বোঝা যাচ্ছে এই দাড়ি এটা মেকি দাড়ি। মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে এই দাড়ি দেখিয়ে। নাম দিয়েছে কি দরবেশ বাবা। এই যদি হয় দরবেশের অবস্থা, বাকি যেগুলো ক্লিন সেফ ওদের চরিত্র কি? এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশ সহ বিশ্বের লক্ষ কোটি মুসলমানেরা শুনছে। জমিনে ইসলাম কায়েম করতেই হবে, এটা ফরজ না, চেষ্টা করে যাওয়া ফরজ। হলে ভালো, না হলো আমার অসুবিধা নেই, আমার বেতন আছে বিকাল 5টায় জান্নাত। এক কথা বলেন না কেন? কিন্তু বিকাল 5টা বাজার আগে, তার মানে জীবনের শেষ দিন, অবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরা হিজরের 99 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইবাদত করবা আল্লাহর ওই দিন পর্যন্ত যতদিন মরণ না আসে। সুতরাং মৃত্যু আসার আগ পর্যন্ত আমরা যারা খাদেম আছি এ জমিনে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা চালাবই। বাধা যদি কেউ দিতে আসে, তর্কাতর্কি হবে, এতদিন সেটা হয়েছে। হাতাহাতি হবে, এতদিন যেটা হয়েছে। রক্তপাত হবে, এতদিন যেটা হয়েছে। ফাইনাল এখন শুরু হবে, মেরে ফেলা লাগলে মেরে ফেলবো। এখন আর সাহস কেউ করবে না, এখন আর সাহস করবে না। এই জন্য তো দাড়ি কেটে পালাচ্ছিল। কি আশ্চর্য ইতিহাস তৈরি করে গেল লোকটা। তাহলে বোঝা যাচ্ছে এই দাড়ি এটা মেকি দাড়ি। মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে এই দাড়ি দেখিয়ে। নাম দিয়েছে কি দরবেশ বাবা। এই যদি হয় দরবেশের অবস্থা, বাকি যেগুলো ক্লিন সেফ ওদের চরিত্র কি? আমির হোসেন আমন নামে একটা লোকের ভিডিও দেখলাম, এর চরিত্র এত নিচে নেমেছে আমি এতদিন জানতাম না। সে নাউযুবিল্লাহি মিন যালিক। এদের সর্বোচ্চ নেতার যদি এই অবস্থা হয়, বাকিগুলো যে কোথায় যে টাল হয়ে পড়িয়াস আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কয়েকজনের একটু ফাঁস হয় বলে আমরা জানি, ওদের প্রত্যেকের চরিত্র এরকম। বহু মানুষের সাথে মিশে দেখেছি এইটা। একবার চট্টগ্রাম থেকে আসার সময় এক বাসের ড্রাইভার, পেছনে বসেছিলাম, বলছিল এই কথা যে কি বলবো, কিছু বলতেও পারি না, সইতেও পারি না। মাঝে মাঝে যখন বাস চালিয়ে যায় মনে করি ওই রকম কিছু পেলে চাপা আগে ওইটা দেব। কত রাগ একটা মানুষের তৈরি হলে এ কাজ করতে পারে বলেন তো? যদিও হত্যার পক্ষে আমি না, কিন্তু ঝিনাইদহ শহরে একজনের লাশ দেখলাম টাঙিয়ে জুতা দিয়ে পিটাচ্ছে। একটা মানুষকে কত ঘৃণা করলে এ লাশ টাঙিয়ে, এরপরও আপনার লজ্জা হয় না? এরপরও সাপোর্ট করেন জালেমদের? আপনার তো বিবেক মরে গেছে। এতক্ষণ মাওলানা হুসাইন আহমেদ অনেক কথা বলেছে, সর্বশেষ কথা ছিল আয়না ঘর নিয়ে। এই কথা শুনলে অনেকে মনে করছে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া। কোনো আয়না নেই, কোনো আয়না নেই। আমি তো রিমান্ডে 10 দিন ছিলাম, কোনো আয়না নেই। যে অবস্থা তৈরি করেছেন আপনি, এর সাথে জড়িত যারা প্রধান থেকে শুরু করে নিম্ন পর্যন্ত, একটাকেও ক্ষমা করার মতো না। কারণ এরা ক্ষমার অযোগ্য হয়ে গেছে। ক্ষমা পাওয়ার জন্য যে যোগ্যতা দরকার এদের ভেতরে সেটা নেই। সুতরাং যারা বলছেন এদেরকে ক্ষমা করে দিলে হয় না, না, কিসের ক্ষমা? আপনি ব্যারিস্টার আরমান, যিনি তার স্ত্রী 8-9 বছর পর্যন্ত অপেক্ষায় ছিল, উনি আজকে একটা ভিডিও বার্তা পাঠিয়েছে যে আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে আমার পরিবারস্থ লোক মনে হয় আমি আর দেখতে পারবো না, কিন্তু আমার পরিবারের লোক আমার আশা ছাড়েনি। আপনি এই দৃশ্যটা একটু সামনে নিয়ে নিজের সাথে মিলান তো। আপনার জীবনেও কোনোদিন জালেমদের ক্ষমা করতে মনে চাইবে? কখনো চাইবে না। মানে বাস্তবতা টের পাচ্ছেন না তাই।